প্রয়োজন কেটে ফেলেন আপনার চাঁদ দেখার আগে। যারা কোরবানি করবেন, জিলহজের আমলগুলো একটু মন দিয়ে শোনেন। যে ব্যক্তি কোরবানি করবেন এবং যারা কোরবানি করবেন না, উভয়ে আপনার এই জিলহজের কোরবানির আগ পর্যন্ত শুরু হওয়ার পরে, আজকে রাতের চাঁদ দেখা যদি দেখা যায়, চাঁদ দেখার পর থেকে কোরবানির আগ পর্যন্ত আপনারা চুল, নখ এবং শরীরে অবাঞ্ছিত যে বিষয়গুলা, ওগুলো আর কাটবেন না। যারা কোরবানি করবে তারাও, আবার যারা কোরবানি করবে না তারাও। তিরমিজি আর নাসাইর এবং আবু দাউদের হাদিসে বোঝা যায় শুধু কোরবানি যারা করবে তাদের জন্য আমল। খুব মন দিয়ে শোনেন আগে। তিরমিজির বর্ণনা যে চুল, নখ ইত্যাদি না কাটা, 1523 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাআ হিলালা জিলহিজ্জা, তোমাদের কেউ যখন জিলহজ মাসের চাঁদ দেখে, ও আরাদা আইয়ুদাহিয়া, এবং সে যদি কোরবানির নিয়ত করে, এখান থেকে বোঝা যায় কোরবানি যে দিবে শুধু, ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়া আসফারিহি, সে যেন তার চুল আর তার নখ না কাটে। তাহলে এই হাদিস থেকে কি বোঝা যায়? শুধু যে কোরবানি দিবে। আচ্ছা, সহিহ মুসলিমের বর্ণনা 1977 নম্বর হাদিস, সেখানে আছে, ইযা রাআইতুম হিলালা জিলহিজ্জা, তোমরা যখন জিলহজের চাঁদ দেখো, আরাদা আহাদুকুম আইয়ুদাহিয়া, তোমাদের কেউ যখন কোরবানির নিয়ত করে, জিলহজের চাঁদও দেখছো আবার কোরবানির নিয়ত করে, ফালইউমসিক আন শা'রিহি ওয়া আসফারিহি, সে যেন তার চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে। বলেন তো হাদিস থেকে কি বোঝা যায়? যে কোরবানি করবে তার জন্য আমল। নাসাইর একটা বর্ণনা থেকে বোঝা যায়, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর আমার তো এমন এমন প্রাণী, আমি কি করব? আমি কি কোরবানি দিব? নবীজি না না, তুমি কোরবানি দেওয়া লাগবে না। তুমি কোরবানির দিন তোমার চুল কাটবা, নখ কাটবা। দেখেন কি বলছে, কোরবানির দিন তোমার চুল কাটবা, নখ কাটবা। যে কোরবানি দিবে না তাকে বলতেছে তুমি চুল কাটবা, নখ কাটবা কোরবানির দিন। এর মানে এর আগে জিলহজের আমলগুলা, ওই আমলে তুমি চুল কাটবা না, নখ কাটবা না। কোরবানির দিন তুমি চুল, নখ ইত্যাদি কাটবা। তোমার যেহেতু নিয়ত ছিল কিন্তু পারো নাই সামর্থ্যের অভাবে, এটাও তামামুল উজহিয়া, এটাও তোমার কোরবানির যে সওয়াবগুলো আছে, আশা করা যায় আল্লাহ তোমাকে এই সওয়াব দান করবে। তাহলে এখান থেকে বোঝা যায় এই হাদিসে শিথিলতা আছে। তো যাই হোক, এখান থেকে বোঝা যায় যারা কোরবানি করবো না, আপনি জরুরি না কিন্তু যদি পারেন আপনারাও আমলটা করবেন। বাচ্চাদের চুল কাটি আমরা, এই বাচ্চারও চুল আপনি 10 দিনে না কাটার চেষ্টা করবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এক এলাকা দিয়ে যাইতেছে, যাওয়ার সময় দেখে এক বাচ্চার চুল কাটতেছে, জিলহজ মাস। আব্দুল্লাহ ইবনে ওমর, হা, যদি এই জিলহজ মাসের প্রথম দশকটা একটু অপেক্ষা করতা তোমরা, পরে যদি চুল কাটতা। কি বোঝা যায়? যে কোনো বাচ্চার চুল কাটাটা নবীর এক সাহাবী নিরুৎসাহিত করতেছে, যে তুমি যদি এই প্রথম কয়েকটা দিন অপেক্ষা করতা। তো এখানে বলে না কিন্তু কাইটো না, বলছে যদি একটু অপেক্ষা কইরা এরপরে চুলটা কাটতা। এখান থেকে কি বোঝা যায়? যে বাচ্চারও চুল না কাটা। আমরা ইসলাম শিক্ষা দিয়েছে ছোটবেলা থেকে, এদেরকে এগুলা শিখায় বড় করো। এটা কিন্তু জরুরি বিষয় না ভাই, যে কোরবানি আপনারা করতেই হবে এমন না, বাকি যদি করেন অনেক ফজিলতপূর্ণ কাজ। তাহলে জিলহজের 1 নম্বর আমল পাইলাম আমরা, চুল, নখ ইত্যাদি কাটা থেকে আপনার প্রথম এই জিলহজের দশক যেটা, এই পর্যন্ত আমরা বিরত থাকব। যাদেরকে কোরবানির আল্লাহ সামর্থ্য দিয়েছে এবং যারা কোরবানি দিব না, আমরা সবাই চেষ্টা করব এই আমলগুলো যেন করতে পারি। তাহলে বিশেষ করে যারা কোরবানি দিবেন তারা কিন্তু আপনারা এই আজকে চাঁদ দেখার আগে আপনার ওই চুল ইত্যাদি যদি এগুলো কাটার প্রয়োজন হয় কেটে নেন। জিলহজের দ্বিতীয় আমল 9টা রোজা রাখা। 9টা রোজা রাখা, যদি পারেন 9টা রোজা রাখা। এই রোজার অনেক ফজিলত। আবু দাউদের বর্ণনা আছে, 2437 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াসুমু 9 জিলহিজ্জা, নবী জিলহজের 9 দিন পর্যন্ত রোজা রাখতেন। জিলহজের 9টা রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন। নাসাইর বর্ণনায় আসছে 2415 নম্বর হাদিস নাসাইর। এই হাদিসটা একটু মনে রাখেন এবং সবাই একটু যদি পারেন ঘরেও এই কথাটা বলে দিন। এই হাদিসটা এখন যেটা বলবো, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটু বলেন 4টি আমল নবীজি কখনো ছাড়তেন না। কয়টি আমল? 4টি আমল নবীজি কখনো ছাড়তেন না। তাহলে বোঝা যায় গুরুত্বপূর্ণ যে নবীজি ছাড়তেন না। এর মধ্যে এবার একটু মন দিয়ে শোনেন। 1 নম্বর আমল হলো সিয়াম আশুরা, মুহররমের 10 তারিখের রোজা, এটা নবী ছাড়তেন না। 2 নম্বর হল আশরা, এই জিলহজের প্রথম দশকের রোজা, এটা ছাড়তেন না। 3 নম্বর সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 13, 14, 15 আইয়ামে বীজের রোজা। কিন্তু এটা আবার আমাদের মাসালা আছে জিলহজে আবার কিন্তু আপনি 13 তারিখে এটা রাখবেন না। আরে বুঝে আসছেনি? জিলহজে আপনার ওই যে হারাম দিন আছে না? হ্যাঁ, আচ্ছা যাও। তো প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে 1 নম্বর আশুরার দিনের রোজা,
আর 2 নাম্বার হলো আপনার জিলহজের প্রথম দশকের রোজা, 3 নাম্বার প্রত্যেক মাসে 3টা রোজা, 13, 14, 15 মাশাআল্লাহ আমাদের এই মসজিদের অনেক মুসল্লি রাখে এটা 13, 14, 15 আইয়ামে বীজের রোজাগুলো রাখে। আমি চিনি, জানি, আমার সাথে কথা হয়, মাশাআল্লাহ এনারা রাখে। 4 নাম্বার রাকাতাইনে ক্বাবলাল গাদাত, ফজরের আগের 2 রাকাত সুন্নত নবী কখনো ছাড়তেন না। ফজরের আগের 2 রাকাত সুন্নত নবী কখনো ছাড়তেন না। সবাই খালি আপনার উইঠেই কোনো মতে আইসা জামাত, আল্লাহু আকবার, কোনো মতে, মানে ফজরের সময় আর কি, কোনো মতে ফজরের সময় কোনো মতে এইভাবে আপনার কোনো মতে করেন। ইচ্ছা থাকে আল্লাহ কোনো না কোনো ভাবে আপনাকে আমল করার সুযোগ করে দিবেন। আর আপনার নিয়তি যদি থাকে এমন না 4টা পর্যন্ত মোবাইলটা চালাই, এরপর আধা ঘন্টা ঘুমায় গেলাম, ঘুমায় উঠা নামাজটা পড়ে ফেললাম, এরকম পরে দেখবেন আধা ঘন্টা পরে 10টা বাজে, কটা বাজে, আধা ঘন্টা পরে 10টা বাজে, ইন্না লিল্লাহ, ফজর পড়েন নাই। এটা করে না, যদি দেখেন ফজরের কাছাকাছি রাত 4টা, 3টা, 4:30, এখন তো ফজর আপনার একদম, আমি যে এলাকায় ওখানে ফজর হয় 4:40, এখানে জানি না, হ্যাঁ 40, তো 40 জামাত, সে অনুযায়ী আপনি 4টা বাজে যদি দেখেন আপনার চোখ খুলছে, তো আবার কেমনে আপনি ঘুমান, ওই সময় ঘুমাইলে ইবলিস তো আপনারে টিপতে থাকবে শরীর, যে না উঠিস না উঠিস না। কারণ হাদিসে তো আছে বুখারীতে 3টা গিট দেয় ইবলিস, এই 3 গিট আপনার মাথার এই খুলির মধ্যে দেয় ইবলিস। তো আপনি যখন উঠেন, উইঠা যদি দোয়াটা পড়েন 1 গিট খুলে যায়, এরপরে যদি ওযু করেন 2য় গিট খুলে, এরপরে ফজর নামাজ পড়লে 3 নাম্বার গিটটা খুলে, ফাসবাহানা শীতান, তখন সে উদ্যমী হয়ে তার সকালটা শুরু করে। তো বলছিলাম 1 নাম্বার আমল চুল, নখ ইত্যাদি এগুলা কাটা থেকে বিরত থাকা। 2 নাম্বার জিলহজের প্রথম 9টা রোজা এটা রাখা। আর এই জায়গায় একটা হাদিস শুনছি আমরা, 4টা আমল নবীজি জীবনে কখনো ছাড়তেন না। এর মধ্যে 4 নাম্বারটা রাকাতাইনে ক্বাবলাল গাদাত, ফজরের আগে 2 রাকাত সুন্নত, আর বাকি 3টা তো বললাম। 1 নাম্বার সেটা হলো আশুরার রোজা, 2 নাম্বার জিলহজের প্রথম দশকের রোজা, 3 নাম্বার প্রত্যেক মাসে 3টা রোজা, আর 4 নাম্বার ফজরের আগের 2 রাকাত সুন্নত। এই হলো জিলহজের দ্বিতীয় আমল। 3 নাম্বার আমল 9 জিলহজের রোজাটা সবাই রাখার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। 9 জিলহজ, যেটাকে বলা হয় সিয়ামু ইয়াউমি আরাফা, এটা একটা পারিভাষিক নাম, দেখেন এটা পরিভাষাগত নাম, এটা 9 জিলহজের রোজাই। তো এই 9 জিলহজের রোজাটা রাখার চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা, আরাফার দিনের রোজা রাখা যে রাখবে, আমি নবী আশাবাদী তার আগে এবং পরের 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এ হলো 3 নাম্বার আমল জিলহজ মাস। 4 নাম্বার বেশি বেশি জিকির করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসিরু ফীহি মিনাত তাহমিদ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর, এই মাসে তোমরা বেশি আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহু আকবার পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। উদ্দেশ্য হলো যত বেশি জিকির করো। 5 নাম্বার তাকবীরে তাশরিক। 9 জিলহজ ফজরের নামাজ থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত, এটা ইমাম সাহেব হয়তো বলেও দিবে 9 জিলহজের আগে। 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত 63 নামাজের পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা পুরুষরা উচ্চ আওয়াজে একবার পড়বে, আর নারীরা নিম্ন আওয়াজে একবার। পুরুষরা উচ্চ আওয়াজে, নারীরা নিম্ন আওয়াজে। এবার একটু মন দিয়ে শোনেন, কারো যদি এই তাকবীরে তাশরিক চলবে যেই কয়দিন, 13 থেকে আপনার 9 থেকে 13 তারিখ আসর পর্যন্ত, ঘটনাচক্রে কোন উক্ত নামাজ আপনার কাজা হয়ে গেছে, এক উক্ত নামাজ কাজা হয়ে গেছে, তো কাজা যে উক্ত নামাজটা হয়েছে এর মানে তাকবীরে তাশরিকও কাজা হয়ে গেছে, কারণ তাকবীরে তাশরিক ওয়াজিব। তো মনে করেন আপনার কোনো একদিন আসরের নামাজ কোনো কারণে ওই যে 9 থেকে 13 মাঝের কোনো এক আসর কাজা হয়ে গেছে, তো আপনি আসর কাজা হওয়া মানে তাকবীরে তাশরিকও পড়তে পারেন না। এখন খুব মন দিয়ে শোনেন যে কথাটা বলবো, একদম ধ্যান মন ঠিক রাখেন। এই আসর যদি আপনি ওই 13 তারিখের আগে কাজা করেন, 9 থেকে 13 জিলহজের মধ্যে কোনো একটা আসর কাজা হয়েছে, কথা আপনি কিন্তু শুধু আসর বললাম, মানে যে কোনো নামাজ হইতে পারে। তো কাজা হওয়ার পর আপনি এই 13 তারিখের মধ্যেই যদি ওই আসরটা কাজা করেন, তাহলে ওই আসর পড়ার পর তাকবীরে তাশরিকের ওইটাও কাজা করতে হবে। আল্লাহ জানে, বুঝেছেন তো? যদি ওই 13 তারিখের মধ্যে কাজা করেন নামাজটা, তো এই তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার যেটা, এটাও আপনি পড়তে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই হলো তাকবীরে তাশরিক। 9 জিলহজ ফজর থেকে নিয়ে, হ্যাঁ আবার বলবো, কারো যদি 9 জিলহজ থেকে 13 জিলহজের মধ্যে কোনো এক উক্ত নামাজ
আপনি ইচ্ছা করে না ইচ্ছা করলে মুসলমান নামাজ কাজা করতেই পারে না, কাজা হয়ে গেছে মনে করেন। তো কাজা হয়ে যাওয়ার পর এই কাজা নামাজটা যদি আপনি 13 তারিখের মধ্যে আদায় করেন, ওই তাকবীরে তাশরিক যে দিনগুলা চলে ওই দিনগুলোর মধ্যে আদায় করেন, তাহলে ওই নামাজের পর ওই তাকবীরে তাশরিক যে ছুটে গেছে ওইটাও পড়তে হবে। হ্যাঁ, এর পরে যদি পড়েন তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু এর মাঝে যদি আদায় করেন তাহলে পড়তে হবে। বুঝে আসছে না সবার? জি, এ হলো পঞ্চম আমল। 6 নম্বর আমল কোরবানির দিন সামর্থ্যবানরা কোরবানি করা, এটা গুরুত্বপূর্ণ আমল। হাদিসে আসছে 10ই জিলহজের, এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে একটা শ্রেষ্ঠ আমল, আল্লাহর জন্য রক্ত প্রবাহিত করা। জিলহজের 7 নম্বর আমল হলো হজ করা, যে বিষয়ে আমরা আলোচনা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো আমরা শুনলাম বললাম, জিলহজের আমলগুলো যেন আমরা সবাই করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।